20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে, 5 জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে, সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনি এদের। আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, T20 মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিক মতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার 2টো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে গেল। কি বলবে? ওদের যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোশনারা বিবিকে রোজিনা বিবি, জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ হরি বল। অনুব্রত মন্ডল তিনি দাবি করছেন যে কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা নেই, এসআইআর করে কোনো লাভ হবে না। আমি এর প্রশ্নের উত্তর দেব না। একটা লোক 3 বছর 2.5 বছর জেল খেটেছে, আরো 3.5 বছর জেলে যাবে। কে? মমতা ব্যানার্জির জন্য করছেন। অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো? মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে, আমনদীপ তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, নইলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআরডি-এর চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রীর সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে।
ফর্মে কমিশন নোটিশ করেছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা তৃণমূল কংগ্রেসের পদেও রয়েছে, আবার বিএলওতেও। সেটা আমরা আগেই 4700 লিস্ট দিয়েছিলাম, এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন আপনি। আপনি বারুইপুরের কথা বলছেন, হ্যাঁ? এত তাড়াহুড়া করছেন? কিছু হয়নি এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এখন এরকম আরো বেরোবে আশঙ্কা করছে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ অনেক পরে। বলছি হুমায়ুনের